This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আর এই মুহূর্তে একটা বড় খবরের দিকে নজর রাখতে হবে চম্পাহাটির দিকে, কারণ চম্পাহাটিতে ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম 4 জন, আশঙ্কাজনক এক ভয়াবহ বিস্ফোরণ, এবং সেই বিস্ফোরণের তীব্রতা এতটা ছিল যে সেই তীব্রতায় উড়ল বাড়ির ছাউনি, একটা গাছ ঝলসে গেছে পুরো। কথা বলবো আমাদের প্রতিনিধি সত্যজিৎ আমাদের সঙ্গে রয়েছে। সত্যজিৎ, এখন অবধি পরিস্থিতি কি সেটা জানতে চাইবো, এবং কি করে ঘটলো এত বড় একটা বিস্ফোরণ জানবো সত্যজিৎ। দেখো, এই মুহূর্তে আমরা যতটুকু জানতে পারছি যে বারুইপুর থানার পুলিশ আধিকারিকরা এসছেন ঘটনাস্থলে এবং তারা নমুনা সংগ্রহ করছেন। গোটা এলাকা ঘিরে তারা নমুনা সংগ্রহ করছেন। এলাকায় যথেষ্ট আতঙ্ক ছড়িয়েছে। তবে কি কারণের জন্য এই বিস্ফোরণ সেই বিষয়টা কিন্তু পরিষ্কার নয়। আরো আমরা যে তথ্যটা পাচ্ছি যে এটা বিধান নস্কর নামের একটি কারখানা এবং সেখানে মোট 4 জন সকালে কাজ করছিলেন, যাদের নামটা কনফার্ম করতে বলবো। আরো একবার আমি নামটা জানতে চাইবো এই কারখানার মালিকের, তিনি কোথায় এখন? এখনো পর্যন্ত আমরা জানতে পারছি যে তারামা ফায়ার ওয়ার্কস কারখানার নাম এবং মালিকের নাম যতটুকু জানতে পারছি বিধান নস্করের এই যে কারখানা ছিল এবং সেখানে গৌর গাঙ্গুলি, কিষান, রাহুল ও পচা নামের 4 জন সেখানে কাজ করছিলেন এবং এই বিস্ফোরণের ঘটনায় 4 জন আহত হয়েছে। গৌর গাঙ্গুলি গুরুতর আশঙ্কা অবস্থায়, তার চিকিৎসা চলছে বলেও কিন্তু আমরা জানতে পারছি। এই মুহূর্তে কিন্তু বারুইপুর থানার বিরাট পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এলাকা ঘিরে রেখেছেন এবং পুলিশের পক্ষ থেকে নমুনা সংগ্রহ করা হচ্ছে। এলাকার সাধারণ মানুষ একটু ক্ষোভ প্রকাশ করছে যে এখানে বিস্ফোরণের ঘটনা ঘটলে তড়িঘড়ি আহতদের নিয়ে যেতে গেলে সেই বারুইপুরে নিয়ে যেতে হয়, কোনো রকম ব্যবস্থা নেই, তা নিয়েও কিন্তু এলাকার মানুষ ক্ষোভ প্রকাশ করছে। তবে কি কারণের জন্য এই বিস্ফোরণ, সত্যজিৎ আরো একটা বিষয় কিছুক্ষণ আগে তন্নিষ্ঠাও যখন এই খবরটা বলছিল, আমিও যখন বলছিলাম, বারবার আমি ফের আবার এই শব্দগুলো ব্যবহার করছি, তার কারণ চম্পাহাটিতে বাজি কারখানায়, বাজি গ্রামে এভাবে বিস্ফোরণের ঘটনা এর আগে নয়, বারবার ঘটছে। পুলিশ আবারও গিয়েছে, আবারও তারা তথ্য দেখছেন, নমুনা দেখছেন, তাদের যা কাজ তারা করছেন। এক্ষেত্রে অসাবধানতার কোনো রকম লক্ষণ চিহ্ন ইত্যাদি এখনো পর্যন্ত তারা লোকেট করেছেন? তবে এখনো পর্যন্ত কিন্তু কি কারণের জন্য বিস্ফোরণ তুমি যেটা বলছিলে সেই কারণ কিন্তু এখনো পর্যন্ত পুলিশের কাছে আসেনি। তবে তদন্ত চলছে, কিন্তু এই তদন্ত বারবার, তুমি জানো যে বারুইপুরের এই বাজি কারখানা বিখ্যাত বাজি কারখানা এবং বাজি বিক্রির হাট আছে, সেখানে বারুদের পাশাপাশি বিভিন্ন রকমের দাহ্য পদার্থ থাকে এবং তার ফলেই বারবার বিস্ফোরণের ঘটনা ঘটে বলে আরো ইনফরমেশন তোমার থেকে নেওয়ার আছে। টিভি9 বাংলার দর্শকদের জন্য আরো একবার জানাবো আপনাদেরকে যে খবর সবার আগে, যে বিভৎসতার ছবি আমরা তুলে ধরেছি টিভি9 বাংলা। চম্পাহাটিতে ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, এবং বিস্ফোরণের ছবিটা দেখুন, তীব্রতা বুঝুন। বিস্ফোরণে গুরুতর জখম হয়েছেন 4 জন, আশঙ্কাজনক এক। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির একটা ছাউনি উড়ে গেছে, একটা গাছ ঝলসে গেছে। বিকট শব্দে পর তিনটি বিস্ফোরণ হয়েছে দাবি প্রত্যক্ষদর্শীদের। আহতদের নিয়ে যাওয়া হয়েছে বারুইপুর হাসপাতালে। ধুলিস্বাদ বাজি কারখানার একটা বড় অংশ। তাহলে আপনারা একবার ভেবে দেখুন যে এই বিস্ফোরণের তীব্রতা কতটা। লোকাল পাবলিক যা বলছে, আমরা আসার আগেই হয়ে গেছে, তো লোকাল পাবলিক অনুযায়ী 4 জন বলেছে। দেখা যাবে, সেটা আমরা না, যতক্ষণ না আমরা পুরোপুরি দেখছি আমরা তো বলতে পারছি না। পুরো ঘটনাটা আগে জেনে নিই, দেখে নিয়ে তারপর আপনাদের যা ডিটেলস দেওয়া দেখব। আমরা বলতে পারবো না, আমরা একটা অন্য জায়গায় কাজ করছিলাম, সেখান থেকে আমরা চলে এসেছি। কটা ইঞ্জিন? আমাদের একটা ইঞ্জিনই এসছে। সত্যজিতের সঙ্গে আরো একবার কথা বলবো। সত্যজিৎ, বারবার করে প্রশ্ন ওঠে যখনই একটা বাজি বিস্ফোরণের মতো ঘটনা ঘটে, এর আগে আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে পরবর্তীতে আমরা দেখেছি পুলিশ প্রশাসন সেখানে যায়, খতিয়ে দেখার চেষ্টা করে, কিন্তু তারা আগে নয় কেন? এতবার করে এরকম ধরনের বিস্ফোরণ ঘটছে, সেখানে প্রাণহানি হচ্ছে, কেন আগে থেকে কোনো পদক্ষেপ নয়? হারালের এই বাজি কারখানায় বিস্ফোরণ শুধুমাত্র আজকের নয়, এর আগেও দিনে কিন্তু এই অভিজ্ঞতা আছে। সেক্ষেত্রে প্রশ্নই থেকে যায় যে প্রশাসনের পক্ষ থেকে সেরকম ব্যবস্থা কিছু নেওয়া হলো না কেন। কিন্তু পাশাপাশি আরো যে তথ্য উঠে আসছে যে হারালের এই বাজি কারখানায় বারুদের পাশাপাশি প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকে, ফলে অল্প সময়ের মধ্যে বেশি প্রোডাকশন করা
এবং সেই দাহ্য পদার্থ কম দামে এনে সেটাকে সুরক্ষিত বলয়ের মধ্যে না রেখে তারা কারখানার মধ্যে বারুদ দাহ্য পদার্থ একত্রিত রেখে বাজি তৈরির যে প্রস্তুতিকরণের পদ্ধতি, তার মধ্যে কোনো একটি বিফল ঘটলে, অর্থাৎ কোনো একটি যদি ফাঁক ফোকর থেকে যায়, ত্রুটি থেকে যায়, তারপরেই কিন্তু বিস্ফোরণের ঘটনা ঘটে। ফলত বলা যেতে পারে এই অসাবধানতার কারণের জন্যই বিস্ফোরণ। এবং সেক্ষেত্রে আজকের এই ঘটনায় কি বিষয়গুলি, কি তথ্যগুলি উঠে আসছে, সেটাগুলো তো যথেষ্ট তাৎপর্যপূর্ণ, গুরুত্বপূর্ণ। একদম একদম এবং সত্যি, পুলিশ নজর রাখো ইতিমধ্যে নজর রাখো। তদন্ত- আমরা প্রত্যেক মুহূর্তের আপডেট টিভি9 বাংলার মাধ্যমে দিতে থাকছি। চম্পাহাটিতে ভয়াবহ বিস্ফোরণ, নজর থাকছে প্রত্যেকটি আপডেটে। অবশ্যই আমরা ছবিতে আপনাদেরকে দেখাচ্ছি, আমাদের রিপোর্টাররা একের পর এক আপডেট আমাদেরকে জানাচ্ছেন। আপনাদের মনে থাকবে যখন আমরা আমাদের রাজ্যে দেখেছি একের পর এক বাজি কারখানায় বিস্ফোরণ, আমরা দেখেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং তিনি বলছেন যে যারা স্থানীয় প্রশাসন রয়েছে তাদের নজরদারি রাখতে হবে, কোথাও এরকম ভাবে দাহ্য বস্তু মজুদ থাকলে কোনো ঘিঞ্জি এলাকায় যেন না হয়, এই বিষয়গুলো তিনি বারংবার বলেছিলেন এবং করার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু কোথায় কি বারবার তারপরেও এরকম ঘটনা ঘটছে। আমি অভিজ্ঞান নস্করের সঙ্গে কথা বলবো। অভিজ্ঞান, স্থানীয় মানুষজন তারা কি বলছেন, মানে এই কারখানা সম্পর্কে তাদের এখনো দিকে আইডিয়া? দেখো, তোমাকে জানিয়ে রাখি, যে জায়গায় বিস্ফোরণের ঘটনাটি ঘটেছে সেই জায়গায় এর আগে বহুবার এই ধরনের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। আমরাও টিভি9-এ একাধিকবার সংবাদ আমরা ওখান থেকে আমরা তুলে এনেছি যে বিশেষ করে দুর্ঘটনা রোধ করার জন্য ওখানে বাজির যে ক্লাস্টার তৈরি হওয়ার জন্য সরকারি পদক্ষেপ গ্রহণ করা হয়েছে, তার জন্য জমি নির্ধারণ করা হয়েছে, ল্যাব টেস্ট নির্ধারণ করা হয়েছে, স্টোররুম করার জন্য সমস্ত পরিকল্পনা করা হয়েছে। ওখানকার স্থানীয় মানুষ যারা বাড়ি ব্যবসার সঙ্গে জড়িত তারা প্রত্যেকেই চাইছেন যে তাদের লোকালিটি থেকে যাতে দূরে সেখানে বাজি কারখানা শিফট করানো যায়, কিন্তু আজ পর্যন্ত কিন্তু কোনো কাজই সেখানে হয়নি, দমকল কেন্দ্র তৈরি হয়নি, যার পরিণাম কিন্তু আবার কিন্তু আজকে সেখানে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। 4 জন সেখানে আহত হয়েছে, তার মধ্যে কয়েকজন মৃত্যুর সঙ্গে তারা পাঞ্জা লড়ছে। ফলে এই ছবিটা পরিবর্তনের জন্যই কিন্তু সেখানকার মানুষ তারা সেখানে জমি দান করেছিলেন সরকারকে, যাতে বাজির হাট তৈরি করা হয়, বাজির জন্য আলাদা ক্লাস্টার তৈরি করা হয়, গ্রাম থেকে দূরবর্তী যে বেগমপুর মৌজা রয়েছে সেখানে বাজি কারখানাগুলোকে শিফট করানোর জন্য। যে কারণে কিন্তু আজ পর্যন্ত কোনো সরকারি যে পদক্ষেপ গ্রহণ করার কথা ছিল সেটা হয়নি, তার ফলস্বরূপ বাড়ির মধ্যে সেখানে বাজি তৈরি হয় এবং সেই বিস্ফোরণের ঘটনায় কিন্তু আজকে এই ঘটনা ঘটে গিয়েছে। তুমি নজর রাখো, একের পর এক বাজি কারখানা আমাদের মানে আগে ঘটনাগুলো ঘটেছে বজবজ, এগড়া, মহেশতলা, পিংলা, এই সমস্ত জায়গায় আমরা দেখেছিলাম একদম গিঞ্জি এলাকা, বাজি মজুদ করা দিনের পর দিন ধরে। স্থানীয় বাসিন্দারা কিছু কিছু ক্ষেত্রে, অবশ্যই আমরা বলবো সবগুলো নয়, কিছু কিছু ক্ষেত্রে দেখেছিলাম আমরা স্থানীয় বাসিন্দারা প্রশাসনকে জানিয়েছিল যে এরকম একটা এলাকায় বাজি কারখানা কিভাবে সম্ভব, কিন্তু না, কেউ কোনো ব্যবস্থা নেয়নি। আর দেখুন সেটাই যেন আবারও প্রমাণ হলো, মানে স্থানীয় প্রশাসনের নজরদারি যে নেই, সেই একটা বিশাল রকম গাফিলতি রয়েছে, সেটা আজকের ঘটনা আরো একবার প্রমাণ করে দিল। আমরা ছবিগুলো আপনাদেরকে দেখাচ্ছি, যে কথাগুলো বলছিলাম একটু আগেই, পাথর প্রতিমা, কল্যাণী, খাদিকুল, নীলগঞ্জ, চম্পাহাটি, বজবজ, একদম তারিখ ধরে ধরে আমরা ছবিগুলো দেখাচ্ছি। একদমই সেই ছবিগুলো পরপর দেখছি এবং বারবার আমরা আবার শব্দটা ব্যবহার করছি, তার কারণ হচ্ছে এর আগেও বারবার চম্পাহাটিতে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং সেই ঘটনাগুলোর সময় নানাবিধ প্রশ্ন এসছে। সেখানে নিরাপত্তা নিয়ে প্রশ্ন এসছে, যারা কাজ করেন তারা কোন সুরক্ষায় সেখানে কাজ করেন, আদৌ কোনো সুরক্ষা আছে কিনা, সাবধানতা অবলম্বন করে সেখানে বাজি কারখানাগুলোতে বৈধভাবে বাজি ব্যবহার করা হয়, বানানো হয় কিনা, সেই যাবতীয় বিষয়ে প্রশ্নগুলো কিন্তু এখনো প্রশ্নের আকারেই থেকে গিয়েছে। তার কারণ এই ঘটনা আরও একবার 24শে ডিসেম্বর 2024-এর পর আবারও বছর ঘুরতে না ঘুরতেই বিস্ফোরণের ঘটনা একই জায়গা, বাজিগ্রাম, চম্পাহাটি। সেখানে এবার বিস্ফোরণের ভয়াবহতা আপনারা দেখেই বুঝতে পারছেন। ইতিমধ্যেই 4 জন আহত হয়েছেন, একজনের অবস্থা গুরুতর, এই মুহূর্তে তার চিকিৎসা চলছে, তাদের 4 জনেরই চিকিৎসা চলছে এই মুহূর্তে বারুইপুর হাসপাতালে। পুলিশ গিয়েছে কিছুক্ষণ আগে, তারা এখনো পর্যন্ত গোটা বিষয়টা খতিয়ে দেখছেন, তারা জানার চেষ্টা করছেন। এই মুহূর্তে পরপর দুটো উইন্ডোতে আলাদা আলাদা ছবি দেখছেন আপনারা। 2024-এর ডিসেম্বর মাসের 24শে ডিসেম্বর একটা বিস্ফোরণ হয়েছিল একই জায়গায়, সেখানকার পরবর্তীকালীন ছবি দেখছেন। আর আরও একটা ছবি চম্পাহাটিতে আজকে, টাটকা ছবি দেখছেন যে আজকে এই ঘটনা। প্রশ্নটা এখানেই, বারবার এই বিস্ফোরণ, একই রকম ঘটনা একই জায়গায় কেন ঘটছে, কোনখানে গাফিলতি, কেন আটকানো যাচ্ছে না? চম্পাহাটিতে আবারও বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, সেই কারখানার চাল উড়ে গিয়েছে, পাশে থাকা একটি গাছ পুড়ে সম্পূর্ণ কুচকুচে কালো হয়ে গিয়েছে। ছবিটা দেখে বুঝতে পারবে যে ভয়াবহ বিস্ফোরণ। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন যে পরপর 3টি বিস্ফোরণের শব্দ তারা শুনতে পেয়েছেন। ভেতরে থাকা 4 জন গুরুতর আহত হয়েছেন, যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে আমরা জানতে পারছি। এই মুহূর্তে সেই ছবি দেখুন, এই গাছটি কিভাবে
একটি জীবন্ত গাছ কিভাবে পুড়ে কালো হয়ে গিয়েছে, ভয়াবহ বিস্ফোরণ। বিজেপি নেতা তাপস রায় এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। তাপসবাবু, আবারও বাজিগ্রাম, আবারও চম্পাহাটি, আবারও একই ঘটনা, সময় তারিখ হয়তো আলাদা, কিন্তু বারবার একই জায়গায় এই ধরনের ঘটনা কেন আটকানো যাচ্ছে না? কোথায় গলদ গাফিলতি হচ্ছে বলে আপনার মনে হয়? ব্যাপারটা হচ্ছে সরকারের দৃষ্টিভঙ্গি, প্রশাসন, পুলিশ, তারা তাদের মদতে যদি এই সমস্ত চলে। আমরা তো বোমা বারুদের ওপরই তো বাংলার মানুষ রয়েছি। কত হলো আর কত হবে, এবং যতদিন এই সরকার এবং প্রশাসন থাকবে ততদিনই এই বোমা বারুদের বিস্ফোরণ ঘটবে। তাপসবাবু, এক্ষেত্রে কিছুক্ষণ আগে আমরা শুনলাম পুলিশ গিয়েছে, আগেও দেখেছিলাম পুলিশ গিয়েছে, পুলিশ দেখছে। তো আগেও গেছে, এখনো গেছে। পুলিশ তো আগে যেত পয়সা নিতে, এখন এই লোক দেখানো যাচ্ছে। পুলিশ যদি কোনো কিছু চায়, ইলিগ্যাল জিনিস ঘটবে না, কখনো ঘটতে পারে পুলিশের সহযোগিতা সহায়তা ছাড়া? তাহলে এক্ষেত্রে বারবার কেন ঘটছে বলে আপনার মনে হয়, একটু বলবেন? বারবার ঘটছে এই জন্যই যে শাসক দলের লোকজনের প্রত্যক্ষ বা পরোক্ষ মদত, বা তারা যুক্ত থাকতে পারে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে, আর পুলিশ। আরো একটা বিষয় আমি জানতে যাবো তাপসবাবু, এই ধরনের ঘটনার পর পুলিশ আসছে না, গাফিলতি, নানাবিধ বিষয়, কিন্তু সাধারণ মানুষ, ওখানকার কয়েকজন মানুষের সঙ্গে আমরা কথা বলছিলাম, আমার সহকর্মীরা ওখানে রয়েছেন, তাদের চোখে মুখে এত আতঙ্ক নিয়ে বেঁচে থাকা যায়? আতঙ্ক নেই, বোমা বারুদের উপর থাকা যারা নিরীহ মানুষ, শান্তিপ্রিয় মানুষ, স্ত্রীপুত্র পরিবার নিয়ে, কন্যা নিয়ে যারা বাস করে, তাদের তো আতঙ্কে থাকবেই। তার সমাধান কোন পথে আসবে তাপসবাবু? সমাধান একমাত্র এই সরকার মুক্ত বাংলা গড়তে হবে, বাংলার মানুষকে এই সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ আপনার প্রতিক্রিয়ার জন্য। এই মুহূর্তে তাপস রায় আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। আমরা যে ছবি আপনাদের দেখাচ্ছি, তনিষ্ঠা, দেখো এই ছবিটা দেখলে বুঝতে পারা যাচ্ছে সাধারণ বিস্ফোরণ নয় এটা, মানে পরপর তিনটি ভস্মীভূত হয়ে গিয়েছে, চাল ভেঙে গিয়েছে। একদম তাই শুভজিৎ, এই ধরনের ছবি যখন আমরা চম্পাহাটিতে দেখছি, আমার মনে পড়ছে এরকমই একটা ঘটনা ঘটেছিল কল্যাণীতে। সেই কল্যাণীতে আমি পৌঁছে গেছিলাম, গ্রাউন্ড জিরোতে যখন গেছিলাম রিপোর্টিং করতে, তখন সেই কল্যাণীতে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে যখন কথা বলেছিলাম, তারা জানিয়েছিলেন যে তারা জানতেনই না যে ওখানে একটা বাজি কারখানা রয়েছে, মানে পুরোটাই গুপ্তভাবে চলছিল দীর্ঘদিন ধরে। এবং সেখানে যারা বিজেপি নেতারা যখন পৌঁছয়, তারা বলেন যে স্বাভাবিকভাবে এটা সহায়তা না থাকলে, রাজনৈতিক মদত না থাকলে এভাবে একটা বাজি কারখানা চলতে পারে না। তবে চম্পাহাটিতে সকলে মোটামুটি ভাবে জানেন যে সেখানে বাজি কারখানা থাকে, বাজার রয়েছে, সেখানে দাঁড়িয়ে সেক্ষেত্রে এই ধরনের বাজি কারখানা এরকম ভাবে রমরমিয়ে চলছে, এমন ভাবে চলছিল যে সেখানে এমন বিস্ফোরক ছিল যে সেটা বিস্ফোরণ হয়, পরপর তিনটে বিস্ফোরণের আওয়াজ শুনতে পারেন প্রত্যক্ষদর্শীরা, এমনটা জানিয়েছে। সেক্ষেত্রে 24শে ডিসেম্বরের পর, 2024 ডিসেম্বরের পর 2026 জানুয়ারি মাস চলছে, তার মধ্যে আরো একটা ভয়াবহ বিস্ফোরণ, যে বিস্ফোরণে একটা বাড়ির চাল উড়ে গেছে, সেই বাজি কারখানার একাংশ একেবারে ধূলিসাৎ। সেখানে যে একটা কারখানা ছিল তার কোনো নাম নিশান নেই সেখানে। এবং একটা পুরো গাছ, আমরা যে ছবিটা এই মুহূর্তে দেখাচ্ছি শুভজিৎ, পুরো একটা গাছ, সেই গাছ পুড়ে কালো হয়ে গেছে, অনেকে আহত হয়েছেন, ইতিমধ্যেই তারা হাসপাতালে চিকিৎসাধীন। সত্যজিৎ আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে, সত্যজিৎ থেকে এই মুহূর্তে একটা আপডেটটা নেওয়ার চেষ্টা করবো। সত্যজিৎ, এখন কি চলছে সেখানে? এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে দমকল কর্মীরা পৌঁছেছেন, বাড়ির একটা চাল উড়ে গেছে, এই সমস্ত ছবি আমাদের কাছে আসছে। আর কি খবর আসছে? ইতিমধ্যে বারুইপুর পুলিশের পক্ষ থেকে নমুনা সংগ্রহের কাজ চলছে, পুলিশ গোটা এলাকা ঘিরে রেখেছে এবং বেশ কিছু মানুষের সঙ্গে তারা জিজ্ঞাসাবাদ করছে। তোমাকে জানিয়ে রাখবো যে 2024 সালের 28শে ডিসেম্বর ঠিক চাম্পাটির এই হারালে একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছিল, এবং সেই বিস্ফোরণের তীব্রতা এতটাই তীব্র ছিল যে একটি বাড়ি ভেঙে গেছিল। এবারেও কিন্তু সেই একই রকম পরপর তিনটি আওয়াজের শব্দ শোনা গেছে বলেই কিন্তু আমরা জানতে পারছি, এবং তার পরিবর্তিতে একটি গাছ পুড়ে গেছে, বাড়ির ছাদ উড়ে গেছে, যেখানে অর্থাৎ বাড়ি তৈরি চলছিল তার উপরের অংশটি উড়ে গেছে, এবং 4 জন আহতদের বারুইপুর হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ প্রশাসনিক আধিকারিকরা এসছেন, দমকল আছে। তুমি মালিকের নাম বললে, মালিকের পরিচয় জানা গিয়েছে, আশা করি এটাও জানা যাবে মালিক তার বাড়ি কোথায়, তিনি কে, এটা না জানার কোনো রকেট সায়েন্স নয়। মালিক সে কি এসেছেন এখনো পর্যন্ত, তার খোঁজ পাওয়া গিয়েছে? এখনো পর্যন্ত যতটুকু আমরা জানতে পারছি যে এই বিধান নস্কর তার কারখানা, কিন্তু বিধান নস্কর কোথায় আছে তাকে এখনো পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি। অর্থাৎ বলা যেতে পারে
সে গা ঢাকা দিয়ে রেখেছে এবং অল্প সময়ের মধ্যেই তার সঙ্গে যোগাযোগ করা যাবে এমনটি কিন্তু আশ্বস্ত করছে পুলিশ। কিন্তু পুলিশ কি এখনো পর্যন্ত কিছু টের পেলো? আশেপাশে যা ছবি দেখছে তারা কোনো রকম টের পেলো যে কি করে বিস্ফোরণটা ঘটলো, কি সমস্যা হলে হতে পারে? একটা ইঙ্গিত, একটা আভাস, একটা আইডিয়া? দেখো, পুলিশ এখনো পর্যন্ত এই ঘটনার নেপথ্যে কি বা কি কারণের জন্য বিস্ফোরণ সেটা পরিষ্কারভাবে না বললেও যতটুকু আমরা জানতে পারছি যে এই বাজি কারখানা হিসেবে প্রসিদ্ধ হারালের এই বাজি কারখানা, সেখানে বারুদের পাশাপাশি কিছু দাহ্য পদার্থ থাকে যেগুলোর সংমিশ্রণে অল্প সময়ের মধ্যে অনেক বেশি প্রোডাকশন করা যায়। ফলত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এই ব্যবসায়ী কোনো রকম ভাবে সঙ্গে আসবো। আইনকে বুড়ো আঙুল দেখিয়ে এর আশপাশে, এটা বাজিগ্রাম, আশপাশে আরো অনেক কারখানা আছে, তাদের কি ব্যবস্থা? আশা করি এই ঘটনার পর আরো একবার একটু কঠোরভাবেই দেখা হবে। কিছু বক্তব্য আমাদের কাছে এসেছে, আমি শোনাবো। বাস্ট হয়েছে যেরকম হয়, ফায়ারটা হয়েছে। বাড়ি না, এটা বাড়ি না, এটা একটা ছোট একটা পাঁচিল টাইপের নতুন দেওয়া, এটা বাড়ি না, এটা ছোট একটা পাঁচিল টাইপের দেওয়া ছিল। এখন মোটামুটি তাদেরকে সব নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে। এখানে আমাদের সাদা মাদা চরকা আর এখন আপনারা শুনলেন স্থানীয় মানুষজন তারা কি বলছেন। যে বড় খবরে আমরা নজর রেখেছি, বাজি কারখানা চম্পাহাটিতে ফের বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম 4 জন। একজনের অবস্থা আশঙ্কাজনক। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে বাড়ির ছাউনি উড়ে গেছে, গাছ ঝলসে গেছে। বিকট শব্দে পর পর তিনটে বিস্ফোরণ হয়েছে। ভাবুন একবার বিস্ফোরণের তীব্রতা কতটা ছিল। বিস্ফোরণের শব্দ শোনা গেছে 3 বার। দাবি প্রত্যক্ষদর্শীদের। আহতদের নিয়ে যাওয়া হয়েছে বারুইপুর হাসপাতালে এবং বাজি কারখানার একাংশ ধূলিসাৎ হয়ে গেছে। যে কথা বলছিলাম, যে ছবি আপনারা দেখছেন সেটা দেখলে বোঝার উপায় নেই যে সেখানে একটা বাজি কারখানা ছিল, কারণ সবটাই ধূলিসাৎ হয়ে গেছে। এই মুহূর্তে যে ছবি আপনারা দেখছেন টিভি9 বাংলা এক্সক্লুসিভলি আমরা সেই বিভৎসতার ছবি দেখাচ্ছি। টিভি9 বাংলা প্রথম থেকে আপনাদের সেই বিভৎসতার ছবি দেখাচ্ছি, গ্রাউন্ড জিরো থেকে আমরা সেই ছবি দেখাচ্ছি যে সেখানে কিভাবে আজ এই বিস্ফোরণ ঘটেছে। এবং প্রশ্ন উঠছে, তাহলে নজরদারি কোথায়? এই একটা ঘটনা ঘটে, তারপরে পুলিশ প্রশাসন সেখানে যায় এবং বলে সমস্তটা খতিয়ে দেখছে, কিন্তু তার আগে থেকে কেন কোনো পদক্ষেপ নয়? এই চম্পাহাটি, এই এগরা, এই সমস্ত জায়গাতে কোথাও বাজি কারখানা থাকে, লুকোনো বাজি কারখানা থাকে এবং সেখানে বিস্ফোরণ ঘটে। এরকম ধরনের ঘটনা আমরা দেখেছি অতীতে সেরকম ধরনের খবর আসছে, তারপরেও কেন কোনো পদক্ষেপ নয়? প্রত্যক্ষদর্শীরা এখন অবধি তারাও আতঙ্ক রয়েছে তাদের মধ্যে, তারাও এই ধরনের প্রশ্ন তুলছে। পুলিশ প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন উঠছে, বড় প্রশ্ন উঠছে। যে বড় খবর এই মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাচ্ছি, 2024 ডিসেম্বরে এই ঘটনা ঘটেছিল চম্পাহাটিতেই, অর্থাৎ যেখানে আজকে বিস্ফোরণ হয়েছে সেইখানেই এরকম বিস্ফোরণ হয়েছিল, ভয়াবহ একটা বিস্ফোরণ হয়েছিল। এবং তারপর আজ আবারও সেখানে বিস্ফোরণ। কিভাবে সেখানে রমরমে বাজি কারখানা চলছে সেটা এখন সবথেকে বড় প্রশ্ন। চম্পাহাটিতে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে গুরুতর জখম 4 জন, আশঙ্কাজনক 1। বিস্ফোরণের তীব্রতায় বাড়ির ছাউনি উড়ে গেছে, গাছ ঝলসে গেল। বিকট শব্দে পর পর তিনটে বিস্ফোরণ, এমনটাই দাবি প্রত্যক্ষদর্শীদের। আমরা ছবি দেখাচ্ছি আপনাদেরকে। লোকাল পাবলিক যা বলছে, আমরা আসার আগেই হয়ে গেছে, তো লোকাল পাবলিক অনুযায়ী 4 জন বলেছে। দেখা যাবে সেটা আমরা না, যতক্ষণ না আমরা পুরোপুরি দেখছি আমরা তো বলতে পারছি না। পুরো ঘটনাটা আগে জেনে নিই, দেখে নিয়ে তারপর আপনাদের যা ডিটেলস দেওয়া আমরা বলতে পারবো না। আমরা একটা অন্য জায়গায় কাজ করছিলাম, সেখান থেকে আমরা চলে এসেছি। কটা ইঞ্জিন? আমাদের একটা ইঞ্জিনই এসছে। এখনো পর্যন্ত একটা ইঞ্জিন এনে তারা এই মুহূর্তে পকেট ফায়ার থাকে। এই ধরনের বিস্ফোরণের পরবর্তীকালে যা কাজ করা দরকার সেগুলো তারা করেছেন, কিন্তু এখনো পর্যন্ত কি কারণে বিস্ফোরণ, বারবার কেন এই ধরনের বিস্ফোরণের ঘটনায় চম্পাহাটির এই বাজিগ্রাম শিরোনামে আসে, সে প্রশ্নের উত্তর আবারও তারা খতিয়ে দেখার চেষ্টা করবেন, আমরা এইটুকু আশা রাখবো। কিন্তু এখনো পর্যন্ত যিনি মালিক, এই বাজি কারখানা যিনি মালিক বিধান, তার নাম এখনো পর্যন্ত জানা যাচ্ছে, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। ইতিমধ্যেই 4 জন আহত হয়েছেন এই আজকের বিস্ফোরণে। প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী পরপর 3টি বিস্ফোরণের শব্দ তারা শুনেছেন, কেউ দেখেছেন। এই 4 জন আহত, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। সেই সময়কার ছবি আপনারা দেখছেন, এক্সক্লুসিভ ছবি আপনারা দেখছেন টিভি9 বাংলার পর্দায়। আপনাদের জানিয়ে রাখি, এই 4 জন আহতের মধ্যে একজনের অবস্থা গুরুতর। কত বড় বিস্ফোরণ এটা, সেটা ছবি দেখলেই বোঝা যাচ্ছে, বর্ণনার কোনো প্রয়োজনীয়তাই নেই এক্ষেত্রে। আপনারা দেখছেন পুরো চাল উড়ে গিয়েছে ওই বাড়িটি যেখানে কারখানা চলতো, বৈধভাবে না অবৈধভাবে জানা যায়নি, আমরা জানার চেষ্টা করছি। পুলিশ গিয়েছে, আশা করি এক্ষেত্রে জানতে পারা যাবে এবং এই ধরনের ঘটনা যাতে আর না ঘটে এখন অবশেষে হয়তো তারা ব্যবস্থা গ্রহণ করবে, এটা আমাদের এখনো পর্যন্ত আশা। আমরা জানি না কি হবে। 4 জন আহত, একজন গুরুতর আহত। ওই কারখানার ঠিক পাশে থাকা একটি গাছ, কিছুক্ষণ আগে ছবি দেখাচ্ছিলাম,
পুরে পুরে কালো হয়ে গিয়েছে। দেখুন সেই গাছটির ছবি, এই গাছটির ছবি দেখলে বুঝতে পারবেন যে বিস্ফোরণ যখন পর একটা বাজি কারখানায় ব্যাক টু ব্যাক এই ধরনের বিস্ফোরণ ঘটে কি পরিস্থিতি হয় আশেপাশে। আর সাধারণ মানুষ তারা যারা ওখানে থাকেন তাদের আতঙ্ক তাদের কথাতেই স্পষ্ট। কিছুক্ষণ আগে তাদের চোখ মুখে এই ঘটনা এর পরবর্তী আতঙ্ক দেখতে পাওয়া গিয়েছে, তার আলাদা করে বর্ণনার অপেক্ষা রাখে না।